আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম এবং আমাদের তিনজন অত্যন্ত সম্মানিত বক্তা সাহেবগণ, অন্যান্য মুসলিম মন্ত্রণালয়ের কথা কিন্তু শেষে কথা বলা যাচ্ছে না। তিনিও অসুস্থ, বয়সে কিন্তু অসুস্থ, এমনও অসুস্থ। এই জন্য সভা হোক, এটা কয়েক বছর যাবতীয় আমার কাছে বলতেছে, আমি কোনোদিন ছাই দিচ্ছি। আমি বলছি না, এত আমাদের দরকার নাই। মানুষ কত হয়, মানুষিত হয়। আমরা অন্যান্য জায়গায় যেমন আমাদের বর্গ মাঠে সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণ, ওইখানে বিরাট সভা হয়, 3 দিন 5 দিন হয়, ওই আমরা শুনবো। আমার অত কোনো ইচ্ছা ছিল না। তারপরে আমাদের সবাই তারা বলতে 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 একটা যুক্তি দিল, মাদ্রাসার যারা পড়ে এই ছোট ছোট মেয়েরা তাদের একটা উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে কিছু প্রাইজ দেওয়া হবে, এতে করে আপনারা মাদ্রাসার প্রতি একটু আকর্ষিত হবে। যাই হোক, বিভিন্ন যুক্তিতে আমি পড়ে গেলাম। এই জন্য আজকে 3 বছর যাবৎ, 3 বছর যাবৎ, 14 বছর যাবৎ, 4 বছর যাবৎ এখানে হচ্ছে আর কি। ভাইয়া আমার, আমাদের একটা ভেড়ি এবং মারাত্মক, সেটা কেউ আমার বলেছেন, আমরা শুনি বেশি আমল করি। এটা আমাদের মারাত্মক দোষ। মারাত্মক দোষ চলেন না, আমরা কম সুখী বেশি আমল করি। আমাদের জন্য যদি জিজ্ঞাসা করা হবে, নামাজ যারা পড়ি সেই নামাজ ছুটিগুলো করতে পারি, শরীর গেরার জন্য করতে পারি, নামাজের জন্য জানি, এই সবগুলির ব্যাপারে আমরা যেন চেষ্টা করি। ইমাম সাহেব ফজরের পরে তার 3 জন মানুষ বসতে চায় না, ওই বাইরে গিয়ে মোবাইল টিপবে, বাইরে গিয়ে মোবাইল টিপবে, মোবাইলে আমাদের চরিত্র নষ্ট করে দিচ্ছে। সুবিধান করতে চাই আমি, বারো আমি যাই হোক, সমস্ত গার্জিয়ানদেরকে আমি অনুরোধ করবো, এই প্রতাপান্নার হাতে মোবাইল ব্যবহার ব্যাপারে একটু চিন্তা করে দিবেন। ছোট ছোট বিচ্ছি প্রতাপান্নার কাছে মোবাইল দেওয়াটা এটা অত্যন্ত খারাপ। আপনিও দায়ী হবেন, তারাও দায়ী হবেন, সমাজও দায়ী হবে। তখন আমরা প্রত্যেকেই তার আনন্দকে শুদ্ধ করি। আল্লাহ আমাদের জন্য সহায়ক হবেন। তা সুন্দর বক্তব্য, সুন্দর ওয়াজ করেছেন, শুনে আমি একটু খুশি হলাম। এখন আমাদের জন্য চেষ্টা করব আগামী বছর থেকে আরো বেশি ভালো করে আমরা কোরআনের জন্য মাহফিল করতে পারি। এই চেষ্টা সবাই অন্তরে চেষ্টা রাখি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই সুযোগ করে দেন। আর এখানে কবরের আশেপাশে, মসজিদের আশেপাশে আমাদের নিজের কবর আছে, আপনাদের বিভিন্ন কবর তো আছেই। এছাড়াও আমাদের চাচাদের কবর আছে, তাদের জন্য হুজুরের কাছে দরখাস্ত রইল, তাদের কাছে একটু প্রাণ খুঁজে দোয়া করবেন, আমার জন্য মাফ করে আমার জন্য দোয়া করবেন। বাড়িতে আমার যিনি আজকে 6 বছর যাবৎ পেরালাইছি, এই জন্য হুজুরের কাছে একটা দোয়া দরখাস্ত, অত্যন্ত কষ্ট করতেছে, তার জন্য যদি বিশেষভাবে দোয়া করেন। আল্লাহর কাছে আপনার জন্য ভালো করে দেন, বেঈমান আছে তাকে আছে না, এটা বড় সাংঘাতিক কষ্টের দিক, তার না হয়েছে সে বলবে নয় কেউ। যাই হোক, আমি সবার কাছে দোয়া প্রার্থী এবং সবার কাছে ক্ষমা প্রার্থী, দোয়া করবেন। সমস্ত জেলায় 86 বছর বয়স চলতেছে, রানি আজরায় দেশে যায়, তার কোনো ঠিকানা নাই। আমি আর সামনে বাড়িতে যাচ্ছি না, আমাদের কাছে দোয়া করবেন। তবে দোয়া করে দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা, আমরা সবাই দোয়া করি। এতক্ষণ তো শুনলেন, আমরা সকলের জন্য দোয়া করি। আশেপাশের কবরে যারা শুয়ে আছে তাদের জন্য দোয়া করি। অধ্যাপক ইউসুফ আলী সাহেব, কবি আসাদ বিন হাফিজ সহ ওনাদের যে পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ আছেন, আপনাদের যে মুরব্বিয়ানে কেরাম, আপনাদের বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব প্রতিবেশী এই এলাকাবাসী যারাই আছেন তাদের সকলের জন্য আমরা দোয়া করি। অনেকের সন্তান চলে যেতে পারেন, এমনও আছেন অনেকেই যাদের সন্তান ইন্তেকাল করেছেন, তাদের জন্য আমরা দোয়া করি। এবং এই মাহফিলের জন্য
বিশেষ করে যুবকরা কষ্ট করেছেন, আপনারা মুরব্বীরা তাদেরকে সহায়তা করেছেন। আপনাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুন। আগামীতে যুবকরা এই কাজ করতে চাইলে আপনারা অন্তর থেকে তাদেরকে সহায়তা করবেন, যুবকদের জন্য দোয়া করবেন। ওদের অনেক ত্রুটি বিচ্যুতি আপনাদের চোখে পড়ে, ওরাও কিন্তু একসময় আপনাদের মতো ঠিক হয়ে যাবে। এই জন্য ওদেরকে সব সময় উৎসাহ দিবেন, ওদের জন্য দোয়া করুন। আল্লাহর জন্য এই কাজের উসিলা ওদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দান করেন। আর আপনাদের এখানে আমি দাওয়াত এসেছি, আপনাদেরই এলাকার কৃতি সন্তান শেখ নাজিমউদ্দিন, হাফেজ নাজিমউদ্দিন, মাওলানা নাজিমউদ্দিন তামিরুল মিল্লাত মাদ্রাসার একজন ছাত্র এবং সেই সাথে তামিরুল মিল্লাত মাদ্রাসার সাথেই এখন তার ব্যবসা প্রতিষ্ঠান। তো এই নাজিমউদ্দিন ভাই আমাকে এখানে আনার জন্য দাওয়াত দিয়েছেন। আপনাদের যুবক শ্রেণী এবং আপনাদের প্রস্তাবনার প্রেক্ষিতে এই নাজিম ভাই দাওয়াত দিয়েছেন, তার কথায় আমি এখানে এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর ফয়সালা ছিল। আর তার সাথেও আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক আছে। আর বুঝতেই পেরেছেন, যেহেতু আমি সবাইকে চিনি, সবার কথা বলেছি, আমারও সম্পৃক্ততা। তামিরুল মিল্লাতে আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি, সেখানে পড়াশোনাও করেছি, এরপরে আরও বিভিন্ন কওমি মাদ্রাসায় পড়িয়েছি। তো এই সব কারণে একটা সুসম্পর্কের কারণে আলহামদুলিল্লাহ আসা। এই উসিলায় নাজিম ভাইয়ের বাড়িটাও দেখে গেলাম, আর সেই সাথে অধ্যাপক ইউসুফ আলী সাহেবের এলাকা এবং তার কবর এখানে দেখলাম, এবং সেই সাথে সংক্ষিপ্ত জিয়ারত করার সুযোগ হলো। সাধারণভাবে এই মাহফিলটাকে কেন্দ্র করে না হলে হয়তো আশাও হতো না, কিন্তু এখন দেখে গেলাম আলহামদুলিল্লাহ। এই জন্য সকলের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন সকলকে মাফ করে দেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. رب العالمين কালীগঞ্জ গাজীপুরের অন্তর্গত বরগাঁও পূর্বপাড়া শেখপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের শেষ মুহূর্তে তোমার দরবারে কিছু নগণ্য গুনাহগার, কিছু গোলাম, কিছু তোমার বান্দি সহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা জেনে শুনে ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ করেছি রব্বুল আলামিন, যেই গুনাহের কোনো সীমা পরিসীমা নাই। ওগো রব্বুল আলামিন, আমাদের গুনাহগুলোকে তুমি মেহেরবানি করে মাফ করে দাও রব্বুল আলামিন। এই এলাকার অগণিত নারী এবং পুরুষ অন্ধকার কবরস্থানগুলোতে শুয়ে আছে রব্বুল আলামিন। আমাদের মতো এই জমিনের মধ্যে তাদের বিচরণ ছিল রব্বুল আলামিন। কবরের কাছ দিয়ে যাওয়ার সময় একবারের জন্য মনে হয় না এই মানুষগুলো দুনিয়ার মধ্যে জীবিত ছিল। ঠিক তেমনিভাবে আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আমরাও ঠিকই চলে যাব। আমাদের কথাও পরবর্তী প্রজন্ম মনে করবে তারাই শুধু দুনিয়ায় এসছে, তাদের আগেও আমাদের মতো কোনো মানুষ দুনিয়ায় ছিল না। ওগো রব্বুল আলামিন, এই দুনিয়ার কঠিনতম নিয়ম তুমি রেখেছো, এটা তোমার হিকমত এবং তোমার সিদ্ধান্ত। ওগো রব্বুল আলামিন, যারা চলে গেছেন, মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, সকলের কবরের আযাব তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের নূর দ্বারা মুনাওয়ার করে দাও রব্বুল আলামিন। এখানে আমরা যারা হাত তুলেছি, আমাদের যাদের মা বাবা ভাই বোন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছেন, কারো স্বামী নাই, কারো স্ত্রী নাই, কারো অনেকের সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছেন, মেহেরবানি করে তাদের সকলকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন।
আমাদের মুরব্বী অগ্রজ, আমাদের সম্মানিত মুরব্বী অধ্যাপক ইউসুফ আলী সাহেব এবং তার স্নেহধন্য ভাই, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব কবি আসাদ বিন হাফিজ সহ এই এলাকার, এই পরিবারের, এই এলাকার যত মানুষ কবরবাসী হয়ে গেছেন, মেহেরবানি করে সকলের কবরকে জান্নাতের নূর দ্বারা মুনাওয়ার করে দাও। রব্বুল আলামিন ইসলামী আন্দোলন, দিন প্রতিষ্ঠার আন্দোলন, ইকামতে দ্বীনের আন্দোলনে যারা যুক্ত ছিলেন দুনিয়ায় নাই, মেহেরবানি করে সকলকে তুমি মেহেরবানি করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন এই মজলিসের মধ্যে যারা হাত তুলেছেন, অনেকের মনে অনেক ব্যথা বেদনা আছে। রব্বুল আলামিন মেহেরবানি করে সমস্ত ব্যথা বেদনা তুমি দূর করে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের উদ্বোধক অধ্যাপক ইউসুফ আলী সাহেবের জ্যেষ্ঠ পুত্র, বড় সন্তান নেসারউদ্দিন মাসুদ ভাই, রব্বুল আলামিন এই মসজিদের সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী মাওলানা মুমতাজ উদ্দিন সাহেব সহ উপস্থাপনা পরিচালনা সহ বিভিন্ন খাতে যারা জড়িত ছিলেন, ওগো রব্বুল আলামিন সকলকে তুমি নেক হায়াত দান করে দাও। রব্বুল আলামিন এই এলাকাবাসীর দাওয়াতে আজকের এই কোরআন মাহফিলে আসার সৌভাগ্য হয়েছে, কিন্তু এলাকাবাসীর দাওয়াতটুকু যিনি আমাকে পৌঁছে দিয়েছেন, যিনি আমাকে নিমন্ত্রণ করে এখানে আসার জন্য সাহস জুগিয়েছেন, উৎসাহ দিয়েছেন, যার দাওয়াতে আমি আগ্রহ প্রকাশ করেছি, আমাদের ভাই নাজিমউদ্দিন ভাই, রব্বুল আলামিন তারই বন্ধু আমাদের আরেক বড় ভাই হাসিব ভাই সহ যারাই ঢাকা থেকে এসেছেন, সকলকে মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন নাজিম ভাইয়ের আব্বা অনেক আগেই মারা গেছে, তার জন্মেরও আগে ইন্তেকাল করেছেন। রব্বুল আলামিন ছোটবেলা থেকে লেখাপড়া করেছেন, আমি চিনি এবং দেখেছি। রব্বুল আলামিন অনেক কষ্ট করে আজকের এই পর্যায়ে তিনি এসেছেন। তার মাও কিছুদিন আগে মারা গেছে, কয়েক বছর আগে মারা গেছে। এই রকমভাবে এখানে আমার চারপাশে যত ভাই আছেন, যত বোন আছেন, পর্দার আড়ালে যাদের বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন, সকলের মা বাবাকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের যুবক ভাইগুলোকে তুমি কবুল করে নাও। এই মাহফিল যেন আরো সুন্দর, আরো প্রাঞ্জল, আরো প্রাণবন্ত ভাবে করতে পারে, মেহেরবানি করে তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সকলের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। অনেকে অসুস্থ আছেন, বিশেষ করে সভাপতি সাহেবের স্ত্রী দীর্ঘদিন যাবৎ প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে। ওগো রব্বুল আলামিন, অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে কোনো মানুষ যায় না, এটা একটি ভয়াবহ ইমানের পরীক্ষা। ওগো রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করি, মেহেরবানি করে এমন অসুস্থতার মধ্যে যারা আছেন তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও। ওগো রব্বুল আলামিন, তোমার সিদ্ধান্ত যদি সুস্থতা না থাকে, তোমার সিদ্ধান্ত যদি অন্য কিছু হয়, সেটাও তোমার সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তগুলো তুমি গ্রহণ করে নাও, তবে ঈমানের দৌলত নিয়ে যেন যেতে পারে, মেহেরবানি করে কবুল করে নাও। রব্বুল আলামিন যাদের বাবা জীবিত, মা জীবিত, এই বড় নিয়ামত যাদের জন্য রেখেছ গো আল্লাহ, এই সন্তানদেরকে মা বাবার খেদমত করে জান্নাতে নিশ্চিত করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله